পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণী, জীব জন্তু, গাছপালা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছেন। যেমন সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেকটা জীবন্ত বস্তুকে প্রাণী থেকে সৃষ্টি করা হয়েছে। এরপরে সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেকটা চলমান প্রাণীকে আল্লাহ পাক পানি থেকে তৈরি করেছেন। এরপরে সূরা আনামের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে অতঃপর মহান আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং ওই পানি দিয়ে তিনি উদ্ভিদ উৎপন্ন করেন। তার মানে কোরআন বলছে যে প্রত্যেকটা জীব এবং প্রাণী এরা পানি থেকে সৃষ্টি। কিন্তু বিজ্ঞান কি বলে এই বিষয়ে? মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞান এই বিষয়ে শতভাগ একমত। কারণ আমরা যদি একটু বিজ্ঞানের বিষয়টা একটু দেখি, সেটা হচ্ছে একটা মানব শিশুকে নিয়েই যদি চিন্তা করি, একটা মানব শিশু মূলত যখন জন্মগ্রহণ করে তখন এর সিস্টেমটা এরকম যে পিতার বীর্য এবং মায়ের ডিম্বাণু থেকে একটা মানব শিশুর জন্ম, ঠিক আছে? তো পিতার যে বীর্য, এই বীর্যতে পানির পরিমাণ ৭০%-এরও বেশি। আবার মায়ের যে ডিম্বাণু, সেই ডিম্বাণুতেও পানির পরিমাণ ৭০%-এরও বেশি। আবার এই পিতার বীর্য এবং মায়ের ডিম্বাণু, এই দুইটা যখন মিলিত হয়, একত্রে মাতৃগর্ভে মিলিত হয়, তখন সেই অবস্থানটাকে বলে জাইগোট। এবং এই জাইগোট, মজার ব্যাপার হচ্ছে এই জাইগোটের যে এলিমেন্টগুলো রয়েছে, জাইগোটের ভিতর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেল মেমব্রেন মানে কোষঝিল্লি, তারপরে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের 70-80%ই হচ্ছে পানি। তার মানে কি বুঝতে পারছেন? শুধু পানি পানি পানি। আল্লাহ পাক সেম এই কথাই বলেছেন যে প্রত্যেকটা জীব, উদ্ভিদ, প্রাণী, প্রত্যেকটা প্রাণকে আল্লাহ পাক পানি থেকে তৈরি করেছেন। এখন আধুনিক বিজ্ঞান এই বিষয়ে শতভাগ একমত যে প্রত্যেকটা জীবন্ত বস্তু আসলে মূল উপাদান ছিল পানি। পানি থেকে এগুলোকে তৈরি করা হয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। অথচ বিজ্ঞান এই বিষয়টা জানতে পেরেছে আজ থেকে এই তো 100 বছর আগে বা 150 বছর আগে। তার আগে বিজ্ঞান জানতেও না। যেমন বীর্য সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা ছিল। সেটা হচ্ছে মানুষ মনে করতো যে একটা পুরুষের বীর্যে ছোট্ট একটা মানুষ থাকে। হ্যাঁ, এটা কয়েকশো বছর আগের কথা বলছি। মানুষ মনে করতো যে পুরুষের বীর্যে ছোট্ট একটা মানুষ থাকে, সেই মানুষটা মাতৃগর্ভে যেয়ে আস্তে 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 বড় হয়। অথচ দেখেন, আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন কিন্তু এই কথা বলেনি। পবিত্র কোরআন একেবারে মানব শিশু জন্মের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কোরআন এটা আমাদেরকে দেখিয়েছে বা আমরা এটা জানতে পেরেছি কোরআনের মাধ্যমে। কোরআন বীর্য সম্পর্কে একটা খুবই সূক্ষ্ম বিষয় বলেছে, যেটা শুনলে অবাক করার মতো তথ্য। সেটা হচ্ছে আল্লাহ পাক ডিরেক্টলি কিন্তু বলেননি যে মানুষকে আমি বীর্য থেকে তৈরি করেছি। আল্লাহ পাক বলেছেন যে মানুষকে বীর্যেরও নির্যাস এবং বা বীর্যেরও সবচাইতে ক্ষুদ্রতম কণা থেকে তৈরি করা হয়েছে। যেমন আল্লাহ পাক ওখানে যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে নুতফা। এই নুতফা শব্দের অর্থ হচ্ছে যে অতি তুচ্ছ, নগণ্য, একেবারে ক্ষুদ্র অংশ, অর্থাৎ বীর্যের ভিতরে সবচাইতে ক্ষুদ্র অংশ যেটা, সেটা থেকে মানুষকে তৈরি করা হয়েছে। এখন আধুনিক বিজ্ঞান বলে যে একজন সুস্থ পুরুষের একবার বীর্যপাতে সাধারণত 20 থেকে 30 কোটি, এটা এভারেজ, তারও বেশি হতে পারে, 120 থেকে 30 কোটি বীর্য থাকে, একটা মানে শুক্রকীট থাকে একবার বীর্যপাতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 20 থেকে 30 কোটির ভিতরে মাত্র একটা বীর্য দ্বারাই সন্তান পৃথিবীতে আসে, ঠিক আছে? তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্মভাবে পবিত্র কোরআনে এই নুতফা শব্দ ব্যবহার করেছেন। ডিরেক্টলি বলতে পারতেন যে বীর্য থেকে তৈরি করেছি, কিন্তু না, বললেন যে বীর্যেরও নির্যাস থেকে, বীর্যেরও একেবারেই ক্ষুদ্রাংশ থেকে আল্লাহ পাক মানুষকে তো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! এত সূক্ষ্ম প্ল্যানিং, এত সূক্ষ্ম বিষয় বর্ণনা করা, এটা মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে এটা চিন্তাও করা সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এই যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছিল, চিন্তা করেন
সেটা কিন্তু মরুভূমির একটা দেশ, সৌদি আরবে নাজিল হয়েছিল। তো সৌদি আরবে কিন্তু সবচেয়ে সংকট হচ্ছে পানির। সৌদি আরবে পানি পাওয়া যায় না, পানি সবচেয়ে সংকট। অথচ সেই সৌদি আরবের মতো একটা জায়গাতে, একটা মরুভূমির দেশ, সেখানে আল্লাহ পাক 1400 বছর আগেই বললেন যে সব কিছু সৃষ্টি করেছে পানি থেকে। আচ্ছা, এই কথাটা কেউ কি বিশ্বাস করতো তখনকার সময়ে বলেন? তাহলে যারা নাস্তিক রয়েছে তারা যে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, ঠিক আছে, অনেক নাস্তিক এটা বলে। আচ্ছা, তাহলে যেখানে পানি পাওয়া যায় না সেখানে সব জিনিস তৈরি করা হয়েছে পানি থেকে, এরকম অপ্রাসঙ্গিক জিনিস, যদিও এটার প্রমাণ বাস্তবতা বর্তমানে এখন পাওয়া গিয়েছে আধুনিক বিজ্ঞানের সুবাদে, বাট তখন কিন্তু ছিল না। অর্থাৎ এমন অপ্রাসঙ্গিক জিনিস একটা পাগলও লিখতো না। যদি মানুষে লিখতো এটা, তাহলে সে বলতো যে মানুষ সব কিছু তৈরি করা হয়েছে বালি থেকে। কারণ সৌদি আরব তো বালির দেশ, মরুভূমির দেশ, সেখানে ইয়ার কোনো পানির সংকট, বাট বালির কোনো মাটির কোনো সংকট নাই। তাহলে সেটা বলতে পারতেন যে বালি থেকে তৈরি করা হয়েছে, কিন্তু তিনি না বলে বলেছেন কি যে পানি থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই যে বর্তমান বিজ্ঞানের আধুনিকায়নের ফলেও কোরআনের যে বর্তমান বিজ্ঞানের যে চিরন্তন সত্য, যেগুলো সত্য প্রতিষ্ঠিত সত্য, সেগুলোর বিষয়ে কোরআনে যে কথাগুলো বলা হয়েছে সেটা শতভাগ মিলে গিয়েছে, শতভাগ মিলে যাচ্ছে। এই জন্যও বিজ্ঞানীরা এই বিষয়ে তারা পুরোপুরি একমত যে মানব শিশু বা হচ্ছে একটা প্রাণী এর জীবনের প্রথম ভাগে যে ধাপগুলো ছিল সেটা হচ্ছে মূলত কোরআন যেটা বলে একদম হুবহু সেটাই, ঠিক আছে। আসলে এটাই হচ্ছে পবিত্র কোরআনের অলৌকিক ব্যাখ্যা। তাহলে কি অলৌকিক বিষয় যে পবিত্র কোরআনে যদি বীর্যের কথা চিন্তা করি সেটাও পানি থেকে তৈরি, আবার যদি মায়ের ডিম্বাণুর কথা চিন্তা করি সেটাও পানি থেকে তৈরি, আবার বীর্য এবং ডিম্বাণু যখন মাতৃগর্ভে নিষিক্ত হয় তখন তৈরি হয় জাইগোট, সেই জাইগোটটাও পানির উপাদানটাই প্রায় পানি। আবার জাইগোটের ভিতরে যদি যাই সেখানে সাইটোপ্লাজমের প্রায় পুরোটাই হচ্ছে পানি। অর্থাৎ এত সূক্ষ্মভাবে এটা মহান সৃষ্টিকর্তা ছাড়া, মহান রব্বুল আলামিন ছাড়া কারো পক্ষে এত সূক্ষ্মভাবে বলা সম্ভব নয়। আসলে বিজ্ঞান যত সূক্ষ্ম হবে, বিজ্ঞান যত গভীরে যাবে, তত তারা সৃষ্টিকর্তার আরও কাছে চলে যাবে। তারা আসলে বলতে বাধ্য হবে যে এটা মহান রব্বুল আলামিন, এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা যিনি, তিনি আসলে এই কোরআন পাঠিয়েছেন।